আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে প্রতি সপ্তাহে আমরা নিয়মিত আলোচনা এবং তালিম নিয়ে থাকি কিভাবে একজন মানুষ আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারে। আমাদের মনে রাখতে হবে, মানব জাতির সৃষ্টির প্রথম থেকেই রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতাদের সামনে তিনি ঘোষণা করেছিলেন, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা আপত্তি করেছিল, নিষেধ করেছিল। জানেন তো আপনারা, আল্লাহ কিন্তু মানুষকে আল্লাহর প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ সমগ্র সৃষ্টির প্রভু মানুষ আর মানুষের প্রভু আল্লাহ। কি বলছি, আমার কথা কি পরিষ্কার? সমগ্র সৃষ্টির প্রভু মানুষ, মানুষের প্রভু আল্লাহ। আল্লাহ কিন্তু মানুষকে আল্লাহর প্রতিনিধি করে সৃষ্টি করেছেন। এটা শুধু কথার কথা নয়। আল্লাহ সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের আর স্থূল জগতের হয়েছে মানুষ। আল্লাহ বাতিন, মানুষ হলো জাহের। মানুষের মাঝেই আল্লাহ তার গুণ, তার মর্যাদা, তার অস্তিত্ব, তার সত্তা প্রকাশিত করেছেন। ফলে মানুষ হয়েছে আল্লাহর প্রতিনিধি। পরিতাপের বিষয়, আমরা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি, আমরা বুঝতে পারি না প্রতিনিধি কাকে বলে। এবং আমাদের যারা ধর্মপ্রচারক, হুজুরদের শিক্ষাই হয়েছে মানুষকে জাহান্নামে, কবরে গর্জন মারতে আসে পাপ করলে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে জ্বালাইতেছে, এবং কবরে গর্জন মারতেই আছে। শিক্ষা এটাই। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই, এটা হুজুররা বানাই লিছে। আল্লাহর কথা না, এটা হুজুরদের কথা। আল্লাহ বলেন, মানুষ আমার বন্ধু। শুধু ওলিয়া আল্লাহর বন্ধুরা, মানুষ আমার বন্ধু। আপনি যদি আল্লাহর বন্ধু হন, আমি যে কাজ করেছি, বন্ধুর মতো কি আল্লাহর সাথে আচরণ করেছি? আল্লাহ যে আমাদের বন্ধু ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, আমরা কি আল্লাহর বন্ধুর মতো আচরণ করতেছি? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে, আমরা কি আল্লাহর প্রতিনিধির মতো আচরণ করছি আল্লাহর সাথে? তাহলে স্বভাবতই আমরা আচরণ না করার কারণে আমরা দোষী। সত্য না মিথ্যা বলেন? যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এর বিপরীত পথে আমরা যেহেতু পরিচালিত হয়েছি, তার জন্য আমরা দোষী। সত্য না মিথ্যা বলেন? এখন আল্লাহ মানুষের বন্ধু কিভাবে হলেন? কই, আমরা তো আল্লাহকে দেখি না, তিনি কিভাবে আমাদের বন্ধু? আসলে তো কোরআন আমরা পড়ি না, সিলেবাস পড়ে আর আগ্নেদের কিতাব পড়ে আমরা যে বুঝি, যা সব নিরেট মানুষের বানান। আল্লাহর বিধান সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণাই নেই। এখন কথা হচ্ছে, যেহেতু মানুষ আল্লাহর প্রতিনিধি, আমাদেরকে প্রতিনিধির মতো কাজ করতে হবে। সম্মানিত আশিকের রাসূলের কেমনে প্রতিনিধি? আল্লাহ বলেন, নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের ভিতরে কি রূহ আছে? আছে না নাই? আমরা কি রূহ দেখি? আছে, কিন্তু দেখি না। দেখাটা তো উচিত ছিল, কি বলেন? দেখার মতো যোগ্যতা অর্জন করি না, এটাই দেখিলাম। আল্লাহ কেমনে আমাদের বন্ধু? রূহ যদি সাহায্য না করে, আমি আপনি চোখে দেখব? রূহ সাহায্য না করলে আমি আপনি কানে শুনবো? রূহ সাহায্য না করলে আমি আপনি মুখ দিয়ে কথা বলতে পারবো?
রুহ সাহায্য না করলে আমি আপনার চলতে ফিরতে পারবো? রুহ সাহায্য না করলে আমি আপনার হাত দিয়ে ধরতে পারবো? এখন যে রুহ আপনার দেহের চালিকা শক্তি, যে রুহ আপনাকে সম্মানী করেছেন, শুক্রক্ষীর থেকে ক্রমান্বয়ে বড় হওয়ার পরে মায়ের পেটে 4 মাস সৃষ্টি হওয়ার পরে এরপরে যে রুহ ভিতরে প্রবেশ করে আপনার চালিকা শক্তি হয়েছেন, সবসময় যে রুহ, যেমন আপনার শরীরে কোনো ব্যথা লাগলে রুহ ব্যথা পায় না পায় না? আপনার মনে কষ্ট লাগলে রুহ কষ্ট পায় না পায় না? যে রুহ আপনার সাথে মিশে একাকার হয়েছে, আপনার সুখ দুঃখ সব দেখছে, আপনাকে সব অবস্থায় সাহায্য করছে, তিনি কেমন বন্ধু বলেন তো? একদম কাছের বন্ধু নয় কি? এই কথাটাই তো কবি বলছে, সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। কেবল আল্লাহ এই বিশ্বপতি, যিনি সকল সময় সকলের বন্ধু তিনি। তাহলে আমাদের ভিতরে অবস্থান করে যে রূহ আমাদের দেহকে পরিচালিত করেছেন, তিনি তো আমাদের মালিক, কি বলেন? তাহলে আল্লাহ কি আমাদের বন্ধু হইল না? আল্লাহ তো বলে নাই তুমি নামাজ পড়ে নাই ফজরের, তোমার রিজিকটা বন্ধ করে দাও। আল্লাহ তো বলে নাই তোমার চোখের দৃষ্টি কেড়ে নিয়ে যাও। আল্লাহ তো বলে নাই তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে যাও। নিয়ে গেছে নাকি? তাহলে তিনি কেমন বন্ধুর কাজ করতেছেন? আর আমরা কি করেছি? আমাদের কর্ম দেখলে তো আফসোস হয়, আমরা কি আল্লাহর প্রতিনিধির কাজ করতে পারছি? পারে নাই। কিন্তু সম্মানিত আশিক রাসূলের, আমি আপনাদের একদম কাছে আল্লাহকে আনতে চেষ্টা করছি। আমার মালিক আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, আমি সাধনা করে যা দেখেছি, বাস্তবে উপলব্ধি করেছি, তা দিয়ে চেষ্টা করেছি আপনাদের সাথে আল্লাহর সাথে একটু কাছাকাছি পৌঁছায় দিতে। তাই বলছি, আপনার ভিতরে রূহই আপনার মালিক, আপনার সত্তা। আপনি যে কর্ম করেন বা কর্মের চিন্তা করেন, রূহ জানে না জানে না, তাকে কিভাবে ফাঁকি দেবেন? তিনি যদি আল্লাহ হয়, তিনি বাইরে যদি বলে এবারে তুই এই কাজটা করিস নাই, কি করবেন? আমি দেখছি না, কিন্তু তিনি তো দেখছেন। সত্য না মিথ্যা বলেন? তো আমাদের প্রথম অবস্থায় ধারণা ঠিক করতে হবে, আমাদের ভিতরে আল্লাহ আছে, আর দেহটা হচ্ছে আল্লাহকে ধারণকারী সত্তা। এই কারণে মানুষ আল্লাহর প্রতিনিধি। রূহটা হয়েছে আল্লাহ, আর দেহটা আল্লাহকে ধারণ করে আছে। এই কারণে মানুষ আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? আর কোন প্রাণের ভিতরে রূহ নেই। সমস্ত প্রাণীর ভিতরে যা আছে ওটাকে প্রাণ বলে, এটাকে জীবাত্মা বলে। এটা আল্লাহর দেওয়া রূহ নয়। যেমন আমাদের মানুষের শুক্র কীটের মধ্যে কীটগুলা বের হলে দেখা যায় কিলবিল করে নড়তেছে, এটা প্রাণ। ওই কীটটা মায়ের ডিম্ব কিছু মিলিত হওয়ার পরে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড় সংযুক্ত পূর্ণ মানব আকৃতি লাভ করার পরে তখন নাফাক্তু ফিহি মিন রূহি, এরপর রূহ তার ভিতরে ফুঁকে দেওয়া হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সমস্ত প্রাণীর ভিতরে কিন্তু প্রাণ আছে। যেমন সমস্ত প্রাণী শুক্রকীট থেকে জন্ম, মানুষও শুক্রকীট থেকে জন্ম। মানুষ প্রতিনিধি হয়েছে যখন মানুষ মায়ের ডিম্বকোষে প্রবেশ করার পরে 40 দিন করে টাইম, মিন নুতফাতিন খালাকাতিন আমসাজিন নাবতালিহি ফাজালনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে শুক্রকীট মায়ের ডিম্বকোষে মিলিত অবস্থা, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড় সংযুক্ত মানব আকৃতি লাভ। এই মানব আকৃতি লাভ করে তার 4 মাস সময় লাগে। পূর্ণ মানব আকৃতি লাভ করার পরে আল্লাহ বলেন নাফাক্তু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। তাহলে আমি হয়েছি ওই দেহটা, আর আল্লাহ হয়েছে আমার রূহটা। পরিষ্কার না? পরিষ্কার না? এরপর দুনিয়াতে আসছেন পর আল্লাহ অনেক কথা বলছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না?
তুমি কি? তুমি মানে দেহ, আর আমি কে? আমি মানে রূহ। পরিষ্কার না? পরিষ্কার না? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে তুমি যেখানে আমি সেখানে, কারণ তুমি যেখানে যাবে তোমার ভিতরে আছে, না তেমনি তো তুমি যাইতেই পারবো না। পরিষ্কার না? পরিষ্কার না? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। তাহলে আল্লাহ কোথায়? আমাদের ভিতরে। তিনি কিন্তু পরিষ্কার কথাটা বলছেন, যেহেতু মানব দেহের ভিতরে তিনি প্রবেশ করে রূহ অবস্থায় বিরাজ করেছেন, সেহেতু তিনি সমস্ত দেহের বন্ধু। বন্ধুরা হলে আপনার ভিতরে থাকবেন করে। তিনি একটা গরুর ভিতরে ঢুকেন নাই, তিনি তো পাহাড়ের ভিতরে ঢুকে নেই। পরিষ্কার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমি এই আমানত পাহাড়ের উপর অবতরণ করেছিলাম, পাহাড় বয়ে গলেছে। আছে না কোরআনে? লাউ আনজালনা হাযাল, আমি যখন এই আমানত ইন্না আরাদনাল আমানত পাহাড়ের উপর অবতরণ করতেছিলাম, তখন পাহাড় ভয়ে গলে গেছিল। আমি এই আমানত মানুষকে দিয়েছি, মানুষ আমানত গ্রহণ করেছে। মানুষ কত জালেম, কত বোকা। মানে মানুষ আমাকে ধারণ করেছে, অথচ এটা বোকা এবং জালেম। এই বোকা আমাকে ধারণ করে বিশ্বাস করতে পারে না আমি তার ভিতরে। পরিষ্কার না? পরিষ্কার। আমাকে দেখে প্যাস লাগে আপনাদের? দেখেন আমার মসজিদ তো গোলামের দ্বারা আমাকে শিখাচ্ছে আল্লাহর পরিচয়। আমি কোর্স করছি কিন্তু আল্লাহর উপরে। আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে যতটুকু জ্ঞান প্রয়োজন মনে করেছেন আমার মুর্শিদ ততটুকু আমাকে শিক্ষা দিয়েছেন। তো আমি তো সাবজেক্টটা বলতে পারতেছি না, কার কাছে বলবো? তাহলে আস্তে আস্তে যেমন অবস্থা হয়েছে, এটা পরের দিন আমার বলার অবস্থা হয়েছে। কি পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু মানুষ আল্লাহর উপর এক্সপার্ট হওয়া উচিত ছিল। মানুষের ভিতরে আল্লাহ, তাই তো মানুষ আল্লাহর প্রতিনিধি। মানুষ যখন বুঝতে পারে না তার ভিতর আল্লাহ, তখনই তো সে পাপের কাজ করে। আমাদের প্রথম সবক ছিল মানুষের ভিতরে আল্লাহ। আমি যদি জানি আমার ভিতরে আল্লাহ, আমি আল্লাহকে ধারণ করেছি। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ, সে আল্লাহকে ধারণ করেছেন। তখন আরেকজন মানুষের কষ্ট দিবেন কেমনে? আরেকজন মানুষকে হত্যা করবেন কেমনে? আরেকজন মানুষকে ঠগাইবেন কিভাবে? সব মানুষের ভিতরে গিয়ে রুহ নাই? হিন্দুর ভিতরে রুহ নাই? বুদ্ধর ভিতরে রুহ নাই? খ্রিস্টানের ভিতরে রুহ নাই? আমি আপনি বলছি কাফের, আল্লাহ তো কাফের বলে না। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান এবং জমিনের মালিককে। সে পরিষ্কার বলবে আল্লাহ। দেখেন কত সুন্দর কথা। যদি আপনি কাফেরকে প্রশ্ন করেন দিন দুনিয়ার মালিককে, সে বলবে আল্লাহ। তাহলে বোঝা যায় কাফেরও আল্লাহকে স্বীকার করে। করে না? করে না? সম্মানিত আশিক রাসূলেরা, বুঝতে চেষ্টা করেন আমাদের ভিতরে আল্লাহ, আমাদের ভিতরে সত্তা আছে বিদায় মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহর সৃষ্টির মাঝে আর কোন প্রাণীর ভিতরে আল্লাহর সত্তা নেই। যা আছে প্রাণ, প্রাণী। শুক্রকীর্তি যার জন্য সে প্রাণ আছে, এটাকে নফস বলে। আর নফসের সৃষ্টি হয়েছে আগুন, পানি, বায়ু, মাটি থেকে। এই কারণে আগুন, পানি, বায়ু, মাটির চরিত্র নফসের ভিতরে আছে। মানুষের মাঝে নফস আছে, কারণ মানুষ পিতা এবং মায়ের সংমিশ্রণে শুক্রকীট থেকে জন্ম হয়েছে। আর 4 মাস বয়স হওয়ার পরে পুরা শিশুরূপ মায়ের উদরে ধারণ করার পরে রূহ প্রবেশ করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই রূহ আমাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত তার কাছে ফেরত দিতে হবে। একটা সময় আসবে 50, 60, 70, 80, 90 বছর পরে আমানত মালিকের কাছে চলে যাবে। আর এমনিও প্রতিদিন আমানত মালিকের কাছে চলে যায়। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের জীবাত্মাটা জাগ্রত থাকে, নফসটা বেঁচে থাকে, কিন্তু রুহটা আল্লাহর কাছে চলে যায়। রুহটা আল্লাহর কাছে চলে গেলে গিয়া কান্নাকাটি শুরু করে দেয়, আমি এই জালেমের ভিতরে আর যাবো না, বা আমাকে অত্যাচার করছে, কষ্ট দিচ্ছে। নফসের দ্বারা আমি মানে অত্যাচারিত, নির্যাতিত, আমি এই জালেমের ভিতরে যাব না। আল্লাহ আর সান্ত্বনা দিয়ে বোঝায়, যাও আর কিছুদিন, নির্দিষ্ট সময় শেষ হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো।
পরিষ্কার না পরিষ্কার না? তাহলে রুহু সবসময় আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। নির্দিষ্ট সময় রুহু চলে যাবে। আমার খাসার ভিতরে, আমার দেহের ভিতরে রুহু যত সময় আছে, তার সাথে যদি আমি পরিচয় গঠন করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি, তাকে চিনতে পারি, বুঝতে পারি, আমি হব প্রতিনিধি। পরিষ্কার না পরিষ্কার না? এই মহান নিয়ামত যে আমার ভিতরে প্রবেশ করার হয়েছে, মানুষকে যে আল্লাহ প্রতিনিধি করে পাঠিয়েছেন, এই জাগ্রত বিবেক দিয়ে যুগে যুগে মহামানবদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে এই জ্ঞানটি মানুষকে দাও। এই মানুষ কিন্তু আমার প্রতিনিধি। সেই জ্ঞানটা দেওয়ার জন্য নবতের যুগে নবীগণ, রাসূলগণ, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ মানুষকে শিক্ষা দিচ্ছে। মানুষ ওলি আল্লাহদের শিক্ষা দিয়ে হচ্ছে আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধির মতো কাজ করেন। পরিষ্কার না পরিষ্কার না? আমরা যখন সিরাতুল মুস্তাকিম হারিয়ে ফেলেছি, আমরা হয়ে গেছি বিপদগামী। আমরা যখন আল্লাহর পথের প্রতীক আউলিয়া কিরামের অনুসরণ ছেড়ে দিয়েছি, আমরা তো তখন হয়ে বসি পথভ্রষ্ট। কিতাব পড়ে, কিতাব জেনে, জ্ঞান অর্জন করে এই সত্তাকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই সত্তাকে উপলব্ধি করার জন্য আপনার ধ্যানের প্রয়োজন। কিতাব পড়ে আপনি আত্মা সম্বন্ধে জানতে পারবেন না। কিতাবের ভিতরে আত্মা নাই। কালির অক্ষরে আত্মা থাকে না। সাধনা করে আপনার আত্মাকে খুঁজে বের করতে হবে, রুহুর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। না হয় তিনি ভেবে প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার প্রভুকে বলো। আপনি যখন বলবেন চিনে না, এই নির্বোধ, 70 বছর তোর হায়াতে জিন্দেগি আমি চালাইছি, আমি তোর ভিতরে 70 বছর ছিলাম, কি করছো? আছে জবাব। অবাধিনুকা, তোমার ধর্ম কি, তোমার চরিত্র কি? ধর্ম যে যাহা ধারণ করছে ওয়াই তার ধর্ম। তোমার ধর্ম কি? হাহা লাত্রি যখন বলি বা বলবেন, এই নির্বোধ, 70 বছর তোর ভিতরে ছিলাম, তারপর আমার চরিত্র ধারণ করতে পারিস কি? তোর মতো নির্বোধ কি আছে? আমার নাবিয়কা, তোমার নবীকে দেখায় বলবেন উনি কে, মানে কার শিক্ষা লাভ করে, কার কাছে কোর্স করে তুমি আমার সত্তাকে খুঁজে বের করতে পেরেছো? যদি বলে হাহাটা আছে, আরে নির্বোধ, তোর মতো বুক আছে নাকি? অবস্থা কি হবে আমরা নিজেদের চিন্তা করলে বুঝতে পারবো। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এই সিস্টেম জানার জন্য যুগে যুগে রব্বুল আলামিন অসংখ্য মহামানব পাঠাইছেন। এখন কেন নবী পাঠালেন? একে তো সকল মানুষের ভিতরে আল্লাহ আছে, তাহলে আপনার নিজের নাম জপলে তো মুক্তি পাইতে পারেন। সে আপনার ভিতরে যখন আল্লাহ আছে, করিম সাহেব, করিম সাহেব, রহিম সাহেব, রহিম সাহেব জপতে দেখেন, মুক্তি পাবেন নাকি? আপনার ভিতরে আল্লাহ আপনাকে মুক্তি দেবে না, দেহটা চালাইতে পারবে। একটা মেসাল দিলে ভালো বুঝবেন, যেমন বারুদ, বারুদের ভিতরে আগুন থাকে, কিন্তু বারুদকে কেউ আগুন বলে না। আপনার ভিতরে সত্তাটাকে জাগ্রত করার জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল মহামানব প্রেরণ করেছেন। ওনারা সেই ওনাদের কাল থেকে আল্লাহ শব্দের বীজ সাধারণ মানুষের কাল্পে বপন করে দেন। ওই বীজটাকে যখন আপনি ধ্যান করবেন, মুরাকাবা করবেন, যত্ন করবেন, আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাবে।